আলহামদুলিল্লাহ, আপনারা যদি প্রস্তাব করেন যে আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ আমরা গান বাজনার বিপক্ষে, আমরা গান বাজনার বিপক্ষে কে কে আছি একটু হাত জায়গাইতে। আলহামদুলিল্লাহ, বেয়াদবি মাফ করে আলহামদুলিল্লাহ হাত নামাই। আমরা সবাই গান বাজনার বিপক্ষে। এখানে আরো অনেক মুসল্লিরা আসবে, সমাজের মধ্যে আরো অনেক মুসল্লি আছে। আমি মনে করি তারা যদি নাও থাকে, আমরা এই কয়জন লোক যদি আমরা সংঘবদ্ধ হই এবং একটা আমরা সংগঠন করি, যে আমাদের সংগঠন হলো ন্যায়ের পথে মানুষদেরকে আহ্বান করা এবং অন্যায়ের পথে মানুষদেরকে বাধা দান করা, এই ব্যাপারে যদি আমরা একটা সংগঠন করি, তাহলে এতগুলি মানুষ যদি কোনো বিয়া বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা চলতেছে, এতগুলো মানুষ গিয়ে যদি আমরা শুধু মুখে বলি, আমার মনে হয় ওইখানে লাঠিচার্জ করার দরকার নাই, আর ওইখানে কোনো ক্ষমতা দেখাবারও দরকার নেই। এতগুলো মানুষ যদি আমরা আরো কিছু মুরব্বীদেরকে সাথে নিয়ে যদি সেই গান বাজনাগুলোকে বন্ধ করতে যাই, তাহলে আমার মনে হয় না এই সমাজের ভিতরে এমন কোনো বেয়াদব আছে যারা বলবে যে না গান এরপরও চালাবো। কিন্তু আসলে সমস্যাটা হলো আমরা গান বাজনা বাজাতে থাকে আর একা একা আমরা সমালোচনা করি বউয়ের সাথে। আমি হুজুর আছি, বউয়ের সাথে সমালোচনা করি, এই গান বাজনা বাজানোটা কি ঠিক হইল? রাস্তায় বলি না, এটা বললে কেন আবার তাদের কানে চলে যায়, আবার কেন অ্যাকশন শুরু হয়ে যায়। আমরা যদি এটার ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নেই আজকে থেকে, যে সমাজের মধ্যে কোনো গান বাজনা কোনো অন্যায় চলতে পারবে না, এই অন্যায় থেকে যদি নিজে ফিরে আসি এবং এই ফিকির করি আমাদের জনসাধারণদেরকে নিয়ে, আমাদের এই এলাকাটা বিশেষ করে নেওয়াপাড়া এলাকাটা এমন এক সময় ছিল যে পুরা নেওয়াপাড়ার ভিতরে গান বাজনা, বিয়ে হোক অন্য কোনো অনুষ্ঠানে হোক, এটা টোটালি ছিল না। আস্তে আস্তে এটাকে এই ভিতরে সয়লাভ হতেছে, আস্তে আস্তে এটা একটা কালচার হিসাবে পরিণত হচ্ছে। এখনই সময়, আমরা যদি এটাকে এখনো বাধা না দেই, তাহলে ভবিষ্যতে এমন সময় আসবে বাধা দিতে গেলে পরে অপমান হয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। কারণ যে কোনো জিনিস যদি ব্যাপক আকার ধারণ করে, আপনার একটা টিউমার হয়েছে, একজনের একটা টিউমার হয়েছে গলার মধ্যে, শুধু একটা টোড়ার মতো, আপনি যদি এটা সময় মতো এটাকে অপারেশন না করেন, তাহলে টিউমার যখন ক্যান্সারে পরিণত হবে, সেই ক্যান্সার যখন 3.5 হাত সমস্ত শরীরের মধ্যে ছেয়ে যাবে, তখন আপনার মৃত্যু ছাড়া কোনো অপারেশনে আপনার আর রাস্তা খোলা থাকবে না। এজন্য কোনো মানুষের টিউমার হলে, কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে দ্রুত যেমন অপারেশন করা দরকার, সমাজের ভিতরে যদি কোনো পচন সৃষ্টি হয়, যদি সামান্য টিউমার আকারে ধারণ করে, ক্যান্সারের আকার ধারণ করার আগেই তাকে প্রতিবাদ করা মুসলমানের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলে? এজন্য আমাদের এগুলি নিয়ে একটু সচেতনতা করা এবং এই ব্যাপারে ফিকির আমাদের করা একান্ত দরকার বলে আমি মনে করি। আমরা শবে বরাতের রাত আসছে, অনেকেই প্রশ্ন করছে যে রোজাটা কখন হবে, অনেকে আপত্তিও করেছে যে রোজা আসছে, এই ব্যাপারে তো বিশাল বড় ওয়াজ করে বোঝানো হলো না। আসলে আমরা এই ব্যাপারে যতটা সতর্ক, কিন্তু আসলে আমাদের সমাজে অন্যায় ব্যভিচার হচ্ছে, সেদিকে কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। এজন্য আমরা সামনের দিকে একটা সংগঠন করব, এই ব্যাপারে আমরা একটা মজলিস ডাকবো, মিটিং করব। আমাদের এলাকার যত আলেম ওলামা আছে, সে আলেম ওলামারা সেখানে আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা আলেম ওলামাদের সামনে রেখে আমরা সেই নেতৃত্ব মেনে, যাতে করে আমাদের সেই গ্রাম আগের মতো যাতে হয়ে যেতে পারে, যেখানে কোনো গান ছিল না, বাজনা ছিল না, বেহায়াপনা ছিল না, মদ ছিল না, জুয়া ছিল না, সেইভাবে একটা সুষ্ঠু সুন্দর ইসলামিক সমাজ যাতে আমরা আগের মতো ফিরে পেতে পারি, সেই চেষ্টার দিকে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আজম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে, ভালোবেসে, মায়া করে, ইহসান করে, আদর করে আল্লাহ ওয়ালাদের সাথে বেহেশতের বাগানের সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে আমাদেরকে নিয়ে আসলেন। এজন্য শুকরিয়া তান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের নমুনা কি হবে, কিভাবে আমরা ইবাদত করব, এর বাস্তব নমুনা প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা এমন এক জমানায় এসে পৌঁছেছি, যেই জমানার সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে আহ্বান করার জন্য, মানুষদেরকে দিন শিখাবার জন্য আল্লাহ তাআলা এক কোরআন নিয়ে পাঠাইলেন, যেই কোরআন হলো মানুষের জীবন বিধান। এই কোরআনে যা হালাল আছে সেগুলি আমাদের মানতে হবে, যা আল্লাহ তাআলা বর্জন করার জন্য বলছেন সেগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি গ্রহণ করেছেন, আমল করেছেন, সমর্থন করেছেন, উম্মত হিসাবে সেগুলি গ্রহণ করা, সমর্থন করা, সেগুলির উপরে আমল করা হলো উম্মতের উপরে একান্ত কর্তব্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি ছেড়ে দিয়েছেন, যেগুলিকে বর্জন করেছেন, অপছন্দ করেছেন, আমরা উম্মত হিসাবে ইচ্ছায় অনিচ্ছায় সেগুলিকে ছেড়ে দেওয়াই হলো আমাদের উপরে কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সময় খারাপ দিকটাকে, গান বাজনা বা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অসন্তুষ্ট হন এগুলি কোনোদিন নিজে সমর্থন করেন নাই, এগুলির উপর আমল করেন নাই, বরং উম্মতদেরকে করার জন্য নিষেধ করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো যে অন্যায় থেকে বেঁচে থাকা। শুধু অন্যায় থেকে নিজেকে বেঁচে থাকলেই চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যায় হলো দুই প্রকার, একটা হলো গোপনীয় অন্যায় আর একটা হলো প্রকাশ্য অন্যায়। যেমন কোনো ব্যক্তি যদি গোপনে অন্যায় করে তাহলে তার দায় দায়িত্ব সম্পূর্ণ একার উপরে চলে আসবে। যেমন তাকে আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে শাস্তি দিতে পারেন। কিন্তু যদি সেই অন্যায়টাকে প্রকাশ্যে করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় যে সমস্ত মানুষ দেখেছেন, সহ্য করেছেন, বর্জন করে নিয়েছেন, এই সমস্ত মানুষদের উপরেও এই অন্যায়গুলির দায় দায়িত্ব সব চলে আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায় করবে একজনে কিন্তু তার দায় দায়িত্ব তোমার উপরে চলে আসবে, তাহলে এই দায় দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল বাতিয়ে গিয়েছেন যে যদি তুমি কোথায় অন্যায় কাজ হতে দেখো তাহলে অন্যায়ের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শর্ত বাতিয়ে গেছেন। প্রথম নম্বরের শর্ত হলো যখন তুমি কোথাও অন্যায় হতে দেখবে তখন নিজ হাত দিয়া সেই অন্যায়কে বাধা দিবে। ইসলাম হলো স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্যায় হতে দেখলেই পরেই সেখানে নিজ হাত দিয়া বাধা দেওয়ার কথা বলতেন, তাহলে এই জমানায় এসে অনেক প্রশ্নের সম্মুখীন হতো ইসলাম। যে সমস্ত মানুষের তো অন্যায়ের বিপক্ষে বাধা দেওয়ার শক্তি নাই, যাদের হাত দিয়া বাধা দেওয়ার শক্তি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সর্বপ্রথম ওই মানুষদেরকে মুখ দিয়া বুঝাবে, যুক্তি দিয়া বুঝাবে, কোরআনের দলিল দিয়া, হাদিসের দলিল দিয়া, কবরের ভয় দেখাবে, হাসরের ভয় দেখাবে, মিজানের ভয় দেখাবে। যদি সেই লোকটি এই ভয়ের কারণে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, যদি এতে কাজ না হয় তাহলে তোমার যদি শক্তি থাকে তাহলে হাত দিয়া বারণ করো। যদি হাত দিয়া বারণ করলো তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয় নম্বরের কৌশল হলো মনে মনে পরিকল্পনা করাই অন্যায়কে কিভাবে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুখ দিয়াও বলল না, হাত দিয়াও ফিরাইল না, শেষ পর্যায়ে সে পরিকল্পনা করলো অন্যায়টা কিভাবে এখান থেকে ফিরানো যায়, উঠাইয়া দেওয়া যায়। এই 3 নম্বরের কাজ যিনি করবেন আল্লাহ রাসূল বলেছেন এটা হলো দুর্বল ঈমানের পরিচয়।
এক নম্বর ইমানদারের পরিচয় হলো যিনি অন্যায় দেখা মাত্রই হাত দিয়া মানে মুখ দিয়া বাধা দিবেন। মুখ দিয়া বাধা দেওয়ার পরে যখন সে এটা থেকে ফিরে আসবে না, তখন তাকে হাত দিয়া বাধা দিতে হবে। মুখ দিয়া বাধা দেওয়া এবং হাত দিয়া বাধা দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবল ঈমানের পরিচয় দিয়েছেন, যেরা হলো সবল ঈমানদার। কিন্তু যারা মনে মনে পরিকল্পনা করবে তারা হলো দুর্বল ঈমানদার। আমরা নিজেকে তো সবাই ঈমানদার, পাক্কা ঈমানদার মনে করি। অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজেকে মনে করি আমার চাইতে বড় বুজুর্গ, আমার চাইতে বড় ঈমানদার, আমার চাইতে বড় আল্লাহওয়ালা বোধহয় সমাজের ভিতরে নাই। নাউজুবিল্লাহ। এই কথাটা সম্পূর্ণ শয়তানের একটা কথা। কারণ যে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহওয়ালা হবে, ওই ব্যক্তি মনে করবে যে এই সমাজের ভিতরে, মহল্লার ভিতরে আমার চাইতে বড় গুনাহগার আর দ্বিতীয় কেউ নাই। কোন ব্যক্তির মনের মধ্যে যদি তাকাব্বুরি আসে, অহংকার আসে যে আমি সবচাইতে বড় বুজুর্গ, তাহলে আল্লাহর দরবারে তওবা করতে হবে, চোখের পানি ফেলে পানা চাইতে হবে, রব্বুল আলামিন আমি বোধহয় ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছি। কোন আল্লাহওয়ালা মানুষের মনে তো অহংকার আসার কথা নয়, তাকাব্বুরি আসার কথা নয়, আমার মনে কেন আসলো? তাহলে বোধহয় আমি তোমার পছন্দনীয় বান্দা হতে পারি নাই, আমি হয়েছি শয়তানের পছন্দনীয় লোক। শয়তান কিন্তু একটি কারণেই সে হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে ফেরেশতাদেরকে অনুমতি দিলেন যে হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, মাথা নত করো তার সামনে। ফেরেশতারা কিছু সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমকে তামিল করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ল। আর যেই ফেরেশতাদের মধ্য থেকে একটি দল অভিশপ্ত হয়ে গেল, ইবলিস হয়ে গেল। ওই ইবলিস শয়তান বলল, যুক্তি দিতে থাকলো, রব্বুল আলামিন তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আমাদেরকে বানাইছো তুমি আগুন দিয়া। দুইটার দুইটা বৈশিষ্ট্য। মাটি যদি উপরের দিকেও মারা হয় তাহলে উপরের দিকে না গিয়ে সেটা নিচের দিকে চলে আসে। আর আগুনের ধর্ম হলো উপরের দিকে ওঠা। আগুন যত নিচের দিকে মানুষ জ্বালাক না কেন, যত গর্ত করে তার নিচের থেকে নিচে জ্বালাক না কেন, আগুন উপরে উঠে আসবে। তার মানে হলো আদমকে তুমি মাটি দিয়া বানাইছো, আগুনের চাইতে মাটি হলো নিম্ন ধর্মের, মর্যাদার দিক থেকে নিচু ধর্মের। সুতরাং যেই মানুষকে তুমি মাটি দিয়া বানাইছো, ওই মানুষকে আমরা আগুনের তৈরি জিন কখনোই সেজদা দিতে পারি না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন যে আমি রব, আমি মালিক, আমি সর্বস্রষ্টা। আমার সম্মুখে যুক্তি দিতে পারে এর চাইতে বেয়াদবি আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তার যুক্তিকে তো গ্রহণ করলেনই না, বরং অভিশপ্ত করে কিয়ামত পর্যন্ত তার গলায় লানতের ডুরি বসায়া দিলেন। একটাই কারণে শয়তান তাফসীরের কিতাবে লেখা হয়েছে, ভুল করার পরে যদি সে ভুল স্বীকার করত, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ওই ফল খাওয়ার জন্য মানে ফল না খাওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল ক্রমে কিন্তু সেই ফল খেলেন। যখনই তিনি মনে করলেন যে এই হুকুমটা অমান্য করা আমার ভুল হয়ে গেছে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেটা বলে তওবা করলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনে সেটা উঠায় দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমি ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি। তুমি যদি আমাকে মাফ না করো আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন তওবা করার কারণে
আমি তাকে মাফ করে দিয়া নবীদের মর্যাদায় অধিষ্ঠিত করে দিলাম। এজন্য এই দুনিয়াতে যত প্রকাশ্যভাবে অন্যায় হয়, এই অন্যায়গুলোকে বাধাগ্রস্ত করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। আমরা তো মনে করতেছি যে সারাদিন মসজিদের কোনায় বসে যদি তাসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, শবে বরাত আসলে পরে যদি সারা রাত মসজিদে জাগ্রত থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাহলে জান্নাত যাই কই, অবশ্যই তো আমার জন্য একটা জান্নাত রিজার্ভ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, ইবাদতের মধ্যে একটা আছে ফরজ, একটা হলো ওয়াজিব, একটা হলো সুন্নাত, আর একটা মুস্তাহাব। এই চার ধরনের ইবাদত আমরা করি। সারা জিন্দেগি নফল ইবাদত মিলে যদি একটা সুন্নাতের সমান করতে চেষ্টা করা হয়, সারা জীবনের নফল মিলে একটা সুন্নাতের সমান হবে না। সুবহানাল্লাহ। সারা জীবনের সুন্নাত যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু একটা ওয়াজিব যদি এক পাল্লায় রাখা হয়, সারা জীবনের সুন্নাতের চাইতে একটা ওয়াজিবের ওজন বেশি হয়ে যাবে। আবার যদি সারা জীবনের ওয়াজিবকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজিয়াত হুকুমকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জিন্দেগির ওয়াজিবের চাইতে আল্লাহর একটা ফরজের দাম অনেক বেশি হয়ে যাবে। আমরা যদি জীবনে একবারও শবে বরাতের নামাজ আদায় না করি, ইশরিকের নামাজ আদায় না করি, তাহাজ্জুদের নামাজ না পড়ি, এরপরে আওয়াবিনের নামাজ আদায় না করি, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। তবে কেন আমরা করি? বলা হয়েছে হাশরের ময়দানে যদি কোনো মানুষের ফরজ নামাজে টান পড়ে যায়, আল্লাহ রহমানুর রহিম তখন আমল নামার দিকে তাকাবেন। যদিও ব্যক্তির আমল নামায় ফরজ নামাজ কম আছে, দেখিনি তার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ আছে নাকি। ফরজগুলি যদি টান পড়ে যায়, আল্লাহ তাআলা নফল দিয়া পুরাইয়া তাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, এই আশায় আমরা নফল নামাজ আদায় করি। কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, বান্দা তাহাজ্জুদ পড়লি না কেন, আওয়াবিন পড়লি না কেন, ইশরাক পড়লি না কেন, শবে বরাতের নামাজ আদায় করলি না কেন, শবে কদরের নামাজ আদায় করলি না কেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেন, আর এই এক ওয়াক্ত নামাজের কাজা যদি সে আজীবনও করতে থাকে, তাহলে ওই সমান সমান সওয়াব কোনোদিন হওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফরজ নামাজ কাজা করে, এই কাজার বিনিময় এক ওয়াক্তেরটা আর এক ওয়াক্তে নিয়ে পড়লো, আল্লাহ রাসূল বলেন এই কারণে তাকে 2,88,00,000 বছর এই কাজা করার অপরাধে তাকে জাহান্নামে থাকতে হবে। এজন্য কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহাসান, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল জন্যই বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দ্বীনের উপর চলার জন্য দ্বীন শিক্ষা করা হলো ফরজ। ফরজ নামাজের জন্য ফরজ মাসালাগুলি শিক্ষা করা ফরজ, সুন্নাত নামাজের জন্য সুন্নাত মাসালাগুলি আয়ত্ত করা সুন্নাত। যে যে আমল সেই ধরনের মাসালাগুলি তালাশ করে করে শিক্ষা করা সেই ধরনের ফরজ, ওয়াজিব, সুন্নাত। আমাদের মধ্যে একটা ফরজিয়াত কাজ হলো, আমাদের সামনে যখন কোনো অন্যায় হয়, তখন সেই অন্যায়গুলোকে নিজ হাতে প্রতিহত করা। কারণ আল্লাহ তাআলা আমার এলাকার মধ্যে আমার সামনে যে পাপগুলি হবে, হাশরের ময়দানে ওই পাপিষ্ঠ ব্যক্তিকে উদ্ধার করাবেন আল্লাহর ওই আসামির কাঠগড়ায়। আর এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করবেন, যিনি অন্যায় করেছেন তিনি তো অপরাধী হয়েছেন, আর তোমরা অপরাধী হয়েছে এগুলিকে বাধা না দিয়ে। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দারে এই ব্যক্তিকে কেন তোমরা বাধা দাও নাই? মানুষ বিভিন্ন অজুহাত বলবে, রব্বুল আলামিন আমার ক্ষমতা ছিল না, জনতা ছিল না, বাধা দিলে পরে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই কারণে আমি বাধা প্রদান করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাহলে শোনো, কোরআনুল কারীমকে আমি আয়াত নাজিল করি নাই একমাত্র ভয় করবা আমাকে, দুনিয়ার কোন মাখলুককে নয়। মুসলমানদের কলিজার ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোন মাখলুকের ভয় থাকবে না।
যদি আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের ভয় থাকে তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের তলায় শুয়ে আছেন। তার ধবধবে সাদা তরবালটা তিনি গাছের ডালের উপরে ঝুলায় রাখছেন। এক ইহুদি এসে তরবালটা হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগালেন এবং বললেন, হে মুহাম্মদের হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তরবারি তো এবার আমার হাতে, এবার বলো আমার এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাইবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী তেমন তার প্রশ্নের জবাব তিনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহ তাআলাই আমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। কথাটা বলার সাথে সাথে ইহুদির হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে ইহুদিকে বললেন, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? ইহুদির তো ঈমান নাই, সে বলল, ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচাইতেও পারেন, মারতেও পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জীবন মরণ কারো হাতে নয়। কোন ব্যক্তির এটা যদি লেখা থাকে যে কোন ব্যক্তির অস্ত্রের আঘাতে, বন্দুকের গুলির আঘাতে সে জীবন মৃত্যুবরণ করবে, তাহলে সারা দুনিয়ার মানুষ তাকে পাহারা দিয়াও তাকে গুলির আঘাত থেকে বাঁচাতে পারবে না। এই বিশ্বাস, এই আকীদা, এই ঈমান যদি কোনো মুসলমানের থাকে তাহলে সে কোনো মাখলুককে ভয় পাবে না, সে বাঘকে ভয় পাবে না, ভাল্লুককে ভয় পাবে না। সে একমাত্র ভয় পাবে আমার ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহর তরফ থেকে যে ফয়সালা হয় সেটাই হবে, মাখলুকের হাতে আমার কোনো ফয়সালা নাই। এজন্য সমাজের ভিতরে যে সমস্ত অন্যায় কাজগুলি হয়, আল্লাহর ইবাদত করার সাথে সাথে ওগুলিকে বাধা প্রদান করা আমাদের দায়িত্ব। যদি আমরা একা না পারি তাহলে একটি সংগঠন তৈরি করতে হবে। যে এলাকার মধ্যে যে নাচ গান হয়, অশ্লীলতা হয়, বেহাপনা হয়, বিভিন্ন রকমের অন্যায় কাজ হয়, আমি একা তো পারবো না। এজন্য সমাজের ভিতরে বদৃষ্টদেরকে নিয়ে, নেতৃস্থানীয়দেরকে নিয়ে, সব ধরনের লোক দিয়ে একটা সংগঠন তৈরি করা, ওই সংগঠনের মাধ্যমে ইসলামের পক্ষে মানুষদেরকে আহ্বান করা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষদেরকে বাধা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিস্টেম শিখিয়ে গেছেন। তিনি যুবক বয়সী একটি সংগঠন করলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফজুল। ওই হিলফুল ফজুলের মাধ্যমে শুধু অন্যায়ের বাধাই তিনি দেন নাই, অর্থাৎ সমাজের মধ্যে যত দুর্বলদেরকে সাহায্য করা, ইয়াতিম মিসকিনদেরকে সাহায্য করা থেকে যত নেকের কাজ আছে, এই নেকের কাজগুলি সংগঠন করত। আর অন্যায় কাজ হলে একাত্রভাবে সংগঠন গিয়া তাদেরকে বাধা দিত। সমস্ত কাজের সংগঠন আছে, কিন্তু ইসলামের কাজ বেগবান করার জন্য আমরা সংগঠন করি না। সমাজের মধ্যে যদি আমরা এই আইন করি যে মানুষের বাড়ি বিবাহ হোক, সুন্নাতে খাতনা হোক, যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, ইসলামী কায়দায় সব ধরনের কার্যক্রম তারা চালাতে পারবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল বেজার হয় এই ধরনের কোন কার্যকলাপ আমাদের সমাজে হতে দেওয়া যাবে না। আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য সেই কাজটি করি, তাহলে দেখবেন এই সংগঠনের সাথে অনেকে যোগ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সংগঠনকে এমন শক্তি দান করবেন, এই সংগঠন, এই সংস্থায় যুবকেরা যখন সে অন্যায় কাজে বাধা দিতে যাবে, এমন কোনো অপশক্তি নাই, তারপরেও সেই অন্যায় কাজটি করতে পারে। দুর্ভাগ্য, পরিতাপের বিষয় হলো সারা রাত আমাদের এলাকার মধ্যে ডিজে গান চলে, বিভিন্ন রকমের গান বাদ্য চলতে থাকে, আর তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা রব্বানা যালামনা বলে আল্লাহর কাছে কাঁদতে থাকি। আল্লাহ হয়তো এটাই বলেন, হে শয়তান, তুমি তাহাজ্জুদের সময় নিজের নাজাতের জন্য আজকে তাহাজ্জুদের মুসাল্লায় পড়ে নিজের জন্য দোয়া করেছো, বাবার জন্য দোয়া করেছো, মায়ের জন্য দোয়া করেছো, সমাজের জন্য তুমি কি করেছো? আল্লাহ তাআলা
কোরআন শরীফের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আহাল বলতে শুধু আমি পরিবারের প্রধান, দুইটা মেয়ে আছে, ছেলে আছে, এটা নিয়ে আহাল নয়। আহাল হলো আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, কোরআনের আয়াতে ওই প্রতিবেশীদেরকেও আহাল বলা হয়েছে। এজন্য ঘরটাকে ইসলামের রঙে রঙিন করো, সমাজটাকে ইসলামের রঙে রঙিন করো। এই চেষ্টা, এই প্রতিভা এবং এই চেষ্টা যতদিন তোমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কামেলে মোমেন হতে পারবো না। যদি আমরা মনে করি যে আমার বাড়িতে কোনোদিন বিয়াতে বিভিন্ন অনুষ্ঠানে কোনোদিন নাচ গান হবে না, আর এক বাড়ি যা হয় হোক, এদি আমার দরকার নেই, এটা একজন ইসলামিক ব্যক্তির পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এটা হলো যে আমি যেভাবে আমার পরিবারটাকে ইসলামের পথে আনতে চাই, আমার প্রতিবেশীদেরকেও সেইভাবে ইসলামের পথে আনতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা যদি প্রস্তাব করেন যে আমরা এখানে যারা আছি, আলহামদুলিল্লাহ, আমরা গান বাজনার বিপক্ষে, আমরা গান বাজনার বিপক্ষে কে কে আছি একটু হাত জায়গাইতে। আলহামদুলিল্লাহ, বেয়াদবি মাফ করে আলহামদুলিল্লাহ হাত নামাই। আমরা সবাই গান বাজনার বিপক্ষে। এখানে আরো অনেক মুসল্লিরা আসবে, সমাজের মধ্যে আরো অনেক মুসল্লি আছে। আমি মনে করি তারা যদি নাও থাকে, আমরা এই কয়জন লোক যদি আমরা সংঘবদ্ধ হই এবং আমরা সংগঠন করি, যে আমাদের সংগঠন হলো ন্যায়ের পথে মানুষদেরকে আহ্বান করা এবং অন্যায়ের পথে মানুষদেরকে বাধা দান করা, এই ব্যাপারে যদি আমরা একটা সংগঠন করি, তাহলে এতগুলি মানুষ যদি কোনো বিয়া বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা চলতেছে, এতগুলো মানুষ গিয়ে যদি আমরা শুধু মুখে বলি, আমার মনে হয় ওইখানে লাঠিচার্জ করার দরকার নাই, আর ওইখানে কোনো ক্ষমতা দেখাবারও দরকার নেই। এতগুলো মানুষ যদি আমরা আরো কিছু মুরব্বীদেরকে সাথে নিয়ে যদি সেই গান বাজনাগুলোকে বন্ধ করতে যাই, তাহলে আমার মনে হয় না এই সমাজের ভিতরে এমন কোনো বেয়াদব আছে যারা বলবে যে না, গান এরপরও চালাবো। কিন্তু আসলে সমস্যাটা হলো, আমরা গান বাজনা বাজাতে থাকে আর একা একা আমরা সমালোচনা করি বউয়ের সাথে। আমি হুজুর আছি, বউয়ের সাথে সমালোচনা করি, এই গান বাজনা বাজানোটা কি ঠিক হইল? রাস্তায় বলি না, এটা বললে কেন আবার তাদের কানে চলে যায়, আবার কেন অ্যাকশন শুরু হয়ে যায়। আমরা যদি এটার ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নেই আজকে থেকে, যে সমাজের মধ্যে কোনো গান বাজনা, কোনো অন্যায় চলতে পারবে না, এই অন্যায় থেকে যদি নিজে ফিরে আসি এবং এই ফিকির করি আমাদের জনসাধারণদেরকে নিয়ে। আমাদের এই এলাকাটা, বিশেষ করে নেওয়াপাড়া এলাকাটা এমন এক সময় ছিল যে পুরা নেওয়াপাড়ার ভিতরে গান বাজনা, বিয়ে হোক অন্য কোনো অনুষ্ঠানে হোক, এটা টোটালি ছিল না। আস্তে আস্তে এটাকে এই ভিতরে সয়লাভ হতেছে, আস্তে আস্তে এটা একটা কালচার হিসাবে পরিণত হচ্ছে। এখনই সময়, আমরা যদি এটাকে এখনো বাধা না দেই, তাহলে ভবিষ্যতে এমন সময় আসবে, বাধা দিতে গেলে পরে অপমান হয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। কারণ যে কোনো জিনিস যদি ব্যাপক আকার ধারণ করে, আপনার একটা টিউমার হয়েছে, একজনের একটা টিউমার হয়েছে গলার মধ্যে, শুধু একটা টোড়ার মতো, আপনি যদি এটা সময় মতো এটাকে অপারেশন না করেন, তাহলে টিউমার যখন ক্যান্সারে পরিণত হবে, সেই ক্যান্সার যখন 3.5 হাত সমস্ত শরীরের মধ্যে ছেয়ে যাবে, তখন আপনার মৃত্যু ছাড়া কোনো অপারেশনে আপনার আর রাস্তা খোলা থাকবে না। এজন্য কোনো মানুষের টিউমার হলে, কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে দ্রুত যেমন অপারেশন করা দরকার, সমাজের ভিতরে যদি কোনো পচন সৃষ্টি হয়, যদি সামান্য টিউমার আকারে ধারণ করে, ক্যান্সারের আকার ধারণ করার আগেই তাকে প্রতিবাদ করা মুসলমানের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলে? এজন্য আমাদের এগুলি নিয়ে একটু সচেতনতা করা এবং এই ব্যাপারে ফিকির আমাদের করা একান্ত দরকার বলে আমি মনে করি। আমরা শবে বরাতের রাত আসছে, অনেকেই প্রশ্ন করছে যে রোজাটা কখন হবে, অনেকে আপত্তিও করেছে যে রোজা আসছে, এই ব্যাপারে তো বিশাল বড় ওয়াজ করে বোঝানো হলো না। তো আসলে আমরা এই ব্যাপারে যতটা সতর্ক, কিন্তু আসলে আমাদের সমাজে অন্যায় ব্যভিচার হচ্ছে, সেদিকে কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। এজন্য আমরা সামনের দিকে একটা সংগঠন করব, এই ব্যাপারে আমরা একটা মজলিস ডাকবো, মিটিং করব। আমাদের এলাকার যত আলেম ওলামা আছে, সে আলেম ওলামারা সেখানে আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা আলেম ওলামাদের সামনে রেখে আমরা সেই নেতৃত্ব মেনে, যাতে করে আমাদের সেই গ্রাম আগের মতো যাতে হয়ে যেতে পারে, যেখানে কোনো গান ছিল না, বাজনা ছিল না, বেহায়াপনা ছিল না, মদ ছিল না, জুয়া ছিল না,
সেইভাবে একটা সুষ্ঠু সুন্দর ইসলামিক সমাজ যাতে আমরা আগের মতো ফিরে পেতে পারি, সেই চেষ্টার দিকে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।